রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত। অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্যে প্রয়োজনীয় রক্ত আছে। তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না। অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে। হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড কারণ, সেই কারণে সেখানে মানুষের ভিড় কম, অতএব ওখানে ইনফেকশন কম হবে, রোগী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই হাসপাতালের সবচেয়ে জটিল রোগীরা আছে। আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব, এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি, আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত জাতির কাছে অনুরোধ, আপনারা এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করেন। আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন, ম্যাডাম পাশে আছেন, আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব। চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 দিনের আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আসলে সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, কারণ এখনো 3-4টা সংস্থা বসে আমরা এটা কনফার্ম করছি না। যেমন আমরা যদি বলি পাইলটের মৃত্যু, এটা আমরা অন্তর্ভুক্ত করে বলি না। আমাদের কাছে যে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের যে হাসপাতালগুলো সেখানে 17 জনের মৃতদেহ আছে, এইটুকু হচ্ছে আমরা নিশ্চিত করছি। এখনকার ইভ্যালুয়েশনে আমাদের এই মুহূর্তের ইভ্যালুয়েশন অনুযায়ী তাদের চিকিৎসা এই ইনস্টিটিউটের যে সামর্থ্য সেটা অনুযায়ী সম্ভব। এটা আজকে রাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া, যদি মনে হয় কখনো যে এখানে যে চিকিৎসা আনঅ্যাভেলেবল সেটা করলে তাদের কোনো উন্নতি হবে, তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে, সেটার ব্যবস্থা করা হবে। এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারে স্পেশালাইজড ইনস্টিটিউশন। এখানে যদি কোনোভাবেই মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে, তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম দ্বিধা থাকবে না। এটা শুধুমাত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে, চলমান প্রক্রিয়া, ওনারা রাতভর মূল্যায়ন করবেন, যখনই প্রয়োজন মনে করবেন। আপনারা জানেন যে আমাদের দিক থেকে এটার ব্যাপারে কোনো রকম অঙ্গীকারের ঘাটতি না। সিএমএইচ এর বাকি 11 জনের কথা আমরা নিশ্চিত করছি, 12 জনের কথা, সেটা কিন্তু সত্য। আমরা বলছি যে মানে ওখানে 11 জন ব্রড ডেড ছিল, বুঝতে পারছেন, কিন্তু এই জন্য বলছি একটু আগে মৃত্যুবরণ করছে একজন, এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায়। আমরা বলবো যে আসলে সংখ্যার চেয়ে মানে মূল ব্যাপারটা মানুষের কাছে ইয়ে করে এই 17-19-এর যে পার্থক্য বা 20 এগুলো অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা কোঅর্ডিনেটের হতে, তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে। এখন পর্যন্ত যেহেতু ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে একটু এদিক ওদিক হচ্ছে, সেজন্য পার্থক্যটা থাকছে। আমাদের কাছে আমাদের যে 7টা হাসপাতালে 88 জন ভর্তি আছে, 7 হাসপাতাল। এই প্রশ্নটার উত্তর দিতে চাই না, তারপরও যেহেতু জিজ্ঞেস করে ফেলছেন, আমরা মনে করি যে আমাদের মোটা থেকে প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে 25 জনের মতন আসলে আশঙ্কাজনক হচ্ছে। এটা হচ্ছে প্রাথমিক মূল্যায়ন। আমরা আশাবাদী যে এর মধ্য থেকে হয়তো বা অনেকেই আশঙ্কামুক্ত হয়ে যাবে। বিশেষজ্ঞ আপনি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না, কিন্তু এই সংখ্যাটা ভ্যারি করতে পারে। আমি বারবার বলছি, এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে, এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। লোকজন যত কম আসবে ততই আমাদের জন্য, রোগীদের জন্য ভালো হবে। আমরা শুরুতে একটা জিনিস জানেন যে এইরকম একটা ঘটনা ঘটবার পরে সারা দেশ থেকে মানুষ উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে এখানে এসেছে। আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে বারে এই ব্রিফিংটা করছি, এবং আপনাদের জন্য বলি, যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন, তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না। এবং আমাদের স্যাররাও কেউই রোগী দেখতে যান না, শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে
আপনারা সবাইকে অনুরোধ করবেন, দেশবাসীকে অনুরোধ করবেন, তারা সবাই দোয়া করুক আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই। এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা দরকার নাই। আমরা আপনাদের মধ্যে আবারও বলতে চাই, আপনারা আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না। সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, আপনারা ব্লাডের জন্য কোনো নির্দিষ্ট কোনো একটি কর্নার বা কোনো একটি প্রোগ্রাম করেছেন কিনা? কারণ বাইরে প্রায় 9টি টেবিল বসেছে, 3 ঘন্টায় ব্লাডের প্রয়োজন আপনারা আজকে মতো শেষ করেছেন নেগেটিভ ছাড়া। কিন্তু এই ব্লাড কে কোথায় নিচ্ছে, কে মিস করছে? অলরেডি এটি নিয়ে বাইরে একটি আলোচনা শুরু হয়েছে, এই বিষয়টি আপনারা দেখতে। ধন্যবাদ। আমরা শুরুতেই বলেছি, আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না, যদিও আলাদা ইনজুরি না থাকে। এখানে পিওরলি বার্ন ইনজুরি। 24 ঘন্টা প্রত্যেকটা টিম সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ করে, ওটি থেকে আরম্ভ করে, পোস্ট অপারেটিভ, এইচডিও, সব জায়গায় টিম থাকবে। এখানকার প্রস্তুতি সম্পর্কে এখন বলবেন এই হাসপাতালের পরিচালক অধ্যাপক নাসির। এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা 17 জন, এইটাকে আমরা নিশ্চিত করছি। এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং 1 জন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। তো এই শিশুর সংখ্যা 100-র বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সেই সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন। এখানে যে 48 জন পঞ্চায়েত, তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18-র নিচে। এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন। তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। অতএব বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে। তারপরও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালক মহোদয়। একজন, হ্যাঁ, আমরা যে 17 জন শিশু। এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত 7টি লাশ, এই 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি, অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, 1 জন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশু।